মুজিবনগর সেচ উন্নয়ন প্রকল্পে শত কোটি টাকা অর্থ আত্মসাতের অভিযোগ উঠেছে কুষ্টিয়া মেহেরপুর ও চুয়াডাঙ্গার সাবেক ৩ সংসদ সদস্যের বিরুদ্ধে। ২০২০-২১ অর্থবছরে প্রকল্পটি অনুমোদন দেয় বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন বিএটিসি। প্রকল্পে ৭৫% কাজ সম্পন্ন দেখানো হলেও বাস্তবে বেশিরভাগ কাজের নেই কোনো অস্তিত্ব। কুষ্টিয়ার প্রতিনিধি হাসান আলীর তথ্যছবিতে একটি ডেস্ক রিপোর্ট। পানি নিষ্কাশন ও সেচ ব্যবস্থা উন্নয়নে ২০২০-২১ অর্থ বছরে কুষ্টিয়া, চুয়াডাঙ্গা ও মেহেরপুরে অনুমোদন পায় মুজিবনগর সেচ উন্নয়ন প্রকল্প। ৩ জেলার ২১,০০০ হেক্টর জমিতে ২৪৮ কোটি ৪৩ লাখ টাকার প্রাক্কলন ব্যয় ধরে প্রকল্পের সময় বেঁধে দেয়া হয় ৫ বছর। প্রকল্প পরিচালকের যোগ সাজশে টেন্ডার সিন্ডিকেট, অনিয়ম, দুর্নীতি এবং অর্থ আত্মসাৎ সহ নানা অভিযোগ উঠেছে প্রকল্পটি ঘিরে। আমরা যে লাইসেন্স রেনুর জন্য টাকা দিচ্ছি, আমাদের একটা লাইসেন্স না, কিন্তু এই প্রতিষ্ঠানটা জিম্মি করে রেখে একতরফা ভাবে তারা কোটি কোটি টাকা লুটপাট করেছে। আমরা কোনোদিন কাজের অংশগ্রহণ করারই সুযোগ পাইনি। তারা কাজ না করেই বিল তুলেছে, এরকম বহু রেকর্ড আছে। চুয়াডাঙ্গা, মেহেরপুর, কুষ্টিয়া যে সমস্ত টেন্ডার হয়েছে সে সমস্ত টেন্ডারের কাজের কোনো অস্তিত্ব নাই, কাজের কোনো খবর নাই, বিল উঠে গেছে। আজকে উপস্থিত নাই কারণ কি, ঢাকায় বসে আইডি বিক্রি করতেছেন। ওই আইডি ছাড়া এখানে কেউ ওখানে ইন করতে পারে না। অবশ্যই পদত্যাগ চাই এবং বিগত যে পিডি ছিল তারও আমরা হলো চাকরি থেকে অপসারণ চাই। তবে অভিযোগ অস্বীকার করেছে প্রকল্প পরিচালক। ঠিক আছে, আপনি প্রকাশ করে দেন, কোনো অসুবিধা নেই, আমি আমার কায়দা করে আমি বাইরে পারলাম না হলে উনি যখন ছিল, উনি লায়াবেল ছিল, ওনাকে আপনি এখনো আমি নাম্বার দিতে পারি, যোগাযোগ করে ই করতে পারেন, কোনো অসুবিধা নেই। কিন্তু ওনার ঘরে নিয়ে আমার মনে করেন আপনাকে আমি বক্তব্য দিলাম, ওনার এটা নেগেটিভ হলো, উনি তো আমার শেষ চালান। উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে অর্থ হরিলুট বন্ধে জড়িতদের দৃষ্টান্ত শাস্তির দাবি জানিয়েছেন স্থানীয়রা। বাংলা ভিশন নিউজ ডেস্ক।